আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বাচ্চাদের খাবার রেসিপির আজকের পর্বে এমন একটি খাবারের রেসিপি তৈরি করে দেখাবো যে খাবারটি আমার ছেলেকে সবচেয়ে বেশি তৈরি করে খাইয়েছি। দর্শক, এই খাবারটি আমি ওকে 6 মাস থেকেই খাইয়েছি, অর্থাৎ প্রথম সলিড খাবার হিসেবেই দিয়েছিলাম। আর রেসিপিটি কিন্তু পুষ্টিবিদদের কথা ফলো করে তৈরি করা, তাই বলবো আপনাদের বাচ্চাদেরকে এই খাবারটি প্রথম সলিড খাবার হিসেবে নিশ্চিন্তে খাওয়াতে পারবেন। আশা করি আমার ছেলের মতো আপনাদের বাচ্চারাও খাবারটি খুব মজা করে খাবে এবং খুব দ্রুত শারীরিক এবং মানসিক বৃদ্ধি ঘটবে। তো এখানে আর কথা না বাড়িয়ে মূল আয়োজনে চলে যাচ্ছি। প্রথমে একটি আপেল ভালোভাবে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর ছোট ছোট টুকরো করে কেটে নিব। দর্শক, বাচ্চাদের জন্য আপেল খুবই উপকারী। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার। এছাড়াও এর মধ্যে রয়েছে ভিটামিন সি, যা শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করবে। তো আপেলের টুকরোগুলোকে একটা সাইডে রেখে দিয়ে নিয়ে নিলাম 1 টেবিল চামচ আতপ চাল। এরপর 2-3 বার পানি পাল্টে পাল্টে ভালোভাবে ধুয়ে নিব। আপনারা আতপ চালের পরিবর্তে ভাতের চাল অর্থাৎ রান্নার রেগুলার চালটাও নিতে পারবেন। এখন আমি যে পাত্রে রান্না করব সেই পাত্রের মধ্যে আপেলের টুকরোগুলো এবং চালগুলো দিয়ে দিব। আর এগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে প্রায় 15 মিনিটের মতো জাল করে ভালোভাবে সিদ্ধ করে নিব। তো ফিরে আসলাম প্রায় 15 মিনিট পর। এরই মধ্যে আপেল এবং চালগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর এগুলোকে ঠান্ডা করে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তবে দর্শক, আপনারা চাইলে এ পর্যায়ে ডাল ঘুটনি বা আলু মেশার দিয়েও ম্যাশ করে নিতে পারবেন। তো ব্লেন্ড করে নিয়ে ফিরে আসলাম। আমি একদম মিহি একটা পিউরি তৈরি করে নিয়েছি। দর্শক, আমি আমার ছেলেকে খাবারটি এভাবেও খাইয়েছি, আবার মাঝে মাঝে এই পিউরির সাথে একটা পাকা কলা অ্যাড করে ভালোভাবে ব্লেন্ড করেও খাইয়েছি। তো দর্শক, খাবারটি কিন্তু বাচ্চাকে খাওয়ানোর জন্য একদম রেডি। আর খাবারটি যেহেতু সহজপাচ্য, বাচ্চারা খুব সহজেই হজম করতে পারে, পাশাপাশি খুব দ্রুত বাচ্চাদের ওজন, উচ্চতা ও মেধা বৃদ্ধিতেও সহায়তা করবে। এটা আপনারা বাচ্চাদেরকে সকাল, দুপুর অথবা রাতের মেইন খাবার হিসেবেই খাওয়াতে পারবেন। তো দর্শক, আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট করবেন। আর বাচ্চাদের সহজ এবং পুষ্টিকর আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।